হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা চ্যানেল। সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই জানো যে কদিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না। আমার লাস্ট ভিডিও, ওই ভিডিওটা দেওয়ার পরে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল। তো শরীর খারাপ বলতে কী হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। তো দেখো, প্রথমত মানুষের শরীরে অনেক রকম রোগ থাকে, ঠিক আছে? তো আমি জানি না আমার কী রকম সমস্যা আছে। প্রত্যেকের শরীরে প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা। কেউ কারোটা নিয়ে যদিও বলা উচিত না যে না আমার এটা হয়নি, আমার কোনোদিন এটা হবে না, এটা বলা ভুল। তো যাই হোক, সেরকমই আমি কোনোদিনও নিজেকে নিয়ে বড়াই করি না। রক্ত মাংসের শরীর, সমস্যা হতেই পারে, যে কারো হতে পারে। তো ব্যাপারটা হয়েছে কি, গত 9 তারিখে একটা শারীরিক প্রবলেম আমার, ঠিক আছে? সেটা শারীরিক দিক থেকেই সমস্যা, পুরো একদম ডিপলি। তো ব্যাপারটা হয়েছে কি, গত আগের মাসে যখন আমার মেন্স হয়েছিল আর কি, যেটা পিরিয়ড বলে, সেটা 9 তারিখে হয়েছিল। তো যথারীতি হচ্ছে এই মাসেও আমার 9 তারিখে ডেটে হওয়ার কথা। তো আমার ব্যাপারটা হয়েছে কি, যখন হয়নি আমার, মে হওয়ার আগ পর্যন্ত আমার যেই ডেটে মেন্স হতো, সেই ডেটেই হতো। মানে কোনো পরিবর্তন হতো না, বা আগে বা পরে এরকম কিছু হতো না, ডেট বাই ডেট। তো হওয়ার পর থেকে জিনিসটা আমি লক্ষ্য করতাম যে মানে আমার ধরো যে আমার একটা 5 তারিখে ডেট, সেটা গিয়ে হলো 9 তারিখ, 4 তারিখ, 4-5 দিন পরে এরকম হতো, কিন্তু হয়ে যেত। কিন্তু এইবার কী হয়েছে, গেল মাসে আমার যেহেতু 9 তারিখে ডেট চলে গেছে, সেহেতু আমি ডাক্তারের কাছে গিয়েছি। আর একটা আমি টেস্টও করেছিলাম। তো আমি অবাক যে একটা টেস্টের যে কিট, সেটা রাত্রেবেলা যদি কোনো প্রেগনেন্সি এসেই থাকে, তো যদি ওটা পজিটিভ হওয়ার কথা থাকে, তাহলে ওটা পজিটিভই হবে যখনই করি না কেন। তো আমি রাত্রেবেলা যথারীতি করেছি টেস্টটা, তো ওটা নেগেটিভ, মানে একটা দাগই এসেছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে একটা দাগ। তো ওটা আমি ফেলে দিয়েছিলাম, আমাদের ঘরে একটা বালতি আছে, সেটা ওখানে ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, রাত্রেবেলা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ও নেগেটিভ এসছে, কোনো সমস্যা নেই। যাই হোক, কোনো প্রবলেম নেই। দিন সকাল থেকেই না আমার মানে কেমন একটা মানে লাগছে শরীরটার ভেতরে, কিন্তু এমনি যে কোনো রকম সমস্যা তা কিন্তু নয়, কিন্তু কোনো একটা কিছু একটা সমস্যা হচ্ছে, মানে খেতে ইচ্ছা করছে না, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, পরের দিন দুপুরবেলায় আমি ভাবলাম কি দেখি তো আমি যে জিনিসটা ফেলে দিয়েছিলাম সেটার কী অবস্থা হয়েছে। তো যথারীতি আমি যেটা তখন তুললাম, তখন তোমার চক্ষু চড়ক গাছ, যেটা আমি রাত্রেবেলা করলাম নেগেটিভ এলো, সেটা কীভাবে পরের দিন আরেকটা দাগ এসে গেল। যেটা আমি পরিষ্কার রাত্রেবেলা দেখলাম যে একটা দাগ, মানে পরিষ্কার আর কোনো দাগ নেই, এটা নেগেটিভ, সেটা পরের দিন কী করে আরেকটা দাগ হয়ে পজিটিভ হয়ে গেল। তো যাই হোক, পজিটিভ মানে কি, মানে পজিটিভও না, তোমরা জিনিসটা দেখালে বুঝতে পারবে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো সেই জিনিসটা, তোমরা হয়তো বুঝতেও পারবে না, বোঝা হয়তো যাচ্ছেও না, বুঝেছো? দাঁড়াও, ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখো, একটা হালকা, সামান্য হালকা, মানে খুব স্পষ্টভাবে দেখলে বোঝা যাবে, ঠিক আছে? এরকম একটা দেখেছো? এই দেখো, এই হচ্ছে একটা হালকা দাগ, ঠিক আছে? এটা মানে খুব খতিয়ে দেখলে তাহলে দেখা যাবে, না হলে দেখা যাবে না, ঠিক আছে? এই দেখো। তো যাই হোক, জিনিসটা দেখলাম, দেখে তো আমি আমি প্রথমে আমি সত্যি সিরিয়াসলি আমি বুঝতে পারছি না যে এটা কি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো। তো যাই হোক, দিদিভাইকে দেখালাম, পাশের বাড়ির দিদিকে দেখালাম, বললো যে এটা পজিটিভ। তো যাই হোক, আমি যথারীতি সেই দিনই আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাও, আমি যাব ডাক্তারের কাছে দেখাতে। তো যাই হোক, আমি গেলাম, তো ডাক্তারকে এটা দেখালাম। ডাক্তার বলল যে এটা পজিটিভের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, গেলাম, তো বলল যে এটা কনফার্মেশনের জন্য এটা একটা ইউএসজি করতে হবে, আর ব্লাড টেস্ট দিয়েছে, তো এটা করে তুমি নেক্সট উইক আসবে।
তো যাই হোক, আমাকে আর কিছু বলেনি, কোনো ওষুধও দেয়নি, কিচ্ছু দেয়নি। তো যথারীতি মঙ্গলবার আমি হচ্ছে গিয়ে মঙ্গলবার আমি ডাক্তার দেখালাম, বৃহস্পতিবার মানে 13 তারিখে আমি ডাক্তার দেখালাম, আর 14-15 তারিখে আমি আল্ট্রাসাউন্ড করতে গেলাম। তখন আমাকে আল্ট্রাসাউন্ড ঘরে ঢুকে, আমি তো অবাক, ঢুকে আমাকে যখন ইউএসজি করছে, তখন সে বলছে যে, যিনি করছেন উনি বলছেন যে তোমার আমাকে যখন জিজ্ঞেস করছে যে তোমার কি এরকম পিরিয়ডসের কোনো সমস্যা হতো কি না, আগে পরে ডেট হ্যাঁ আছে, হ্যাঁ হতো, ডেটটা আমার আগে পিছে হতো, মানে 4 দিন 5 দিনও পরে হতো। ধরো এটা ধরো তুমি 1 মাসের ভাবছো, তো ধরো 1 মাসে একটা বাচ্চা ছোট্ট হয়, মানে রক্তের পিণ্ড, ছোট্ট একটা পিণ্ড, সেটা এই রক্তের পিণ্ডটা তুমি যদি ভাবছো যে 1 মাসে এত বড় হয়েছে, তার থেকেও ছোট, মানে দেখাই যাচ্ছে না, যে আল্ট্রাসাউন্ড করছে পেটে মানে আমার কিছু নেই, পরিষ্কার যে বোঝা যাচ্ছে মধ্যে মানে কিছু নেই। উনি ওকে বলছে যে তুমি যতটা ভাবছো তার থেকেও ছোট, যে মানে চোখে মানে এখানে স্ক্রিনে আসছেই না সেটা। তো তুমি আবার 5 দিন পরে আল্ট্রাসাউন্ডটা করো, তখন যদি একটু বড় হয় তাহলে তো দেখা যাবে, তাই না? তো আমি বললাম ঠিক আছে। আমাকে আবার ডেট দিল 22 তারিখে, সামনের বৃহস্পতিবার। কিন্তু যথারীতি আমার মাসিকটা ঠিক পরের দিনই হয়ে যায়। মানে আমি 15 আগস্টের দিন ইউএসজি করতে গেলাম, 16 আগস্ট আমার সকালবেলা পিরিয়ডস হয়ে গেছে। তো এবার তোমরা বলো, এটাকে আমি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? আর অনেকের সমস্যা না, অনেকের এরকম হয় কি পিরিয়ডস হচ্ছে প্রেগনেন্সি পজিটিভ, মানে প্রেগনেন্সি আছে। এবার আমি তো কনফিউশন, তো আমি আমার হাজব্যান্ডকে জানালাম, আমার তো 22 তারিখে এমনিতেই ডেট। তো যাই হোক, তো সবাইকে, মাকেও বললাম, মা বললো দেখ রিস্ক নিস না, যাই হোক তুই ওটা আল্ট্রাসাউন্ডটা করেই নে, বাইচান্স যদি ভেতরে থেকে থাকে তাহলে ওষুধ দিয়ে ওটা ক্লিয়ার করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, যে আমার সব কিছু করার পরেও ইউএসসিতে নেগেটিভ আসলেও কিছু দেখা গেল না, তার উপরে আবার পিরিয়ডসও হয়ে গেল। কিন্তু আজকে আমার পিরিয়ডসটা খুবই বেশি পরিমাণে হচ্ছে, সত্যি কথা ফ্লোটা অনেকটা বেশি। তো জানি না ভগবান কী করবে, ভগবানের কী ইচ্ছা। কিন্তু সত্যি কথা বলতে এখনকার দিনে দুটো বাচ্চা মানুষ করা খুবই টাফ সাধারণ পরিবারে। একজনকে ভালোভাবে মানুষ করবো আর একজনকে যে ছেড়ে ফেরে মানুষ করবো এমন তো নয়, দুজনকে সমানভাবে মানুষ করতে হয়। তো সেই বুঝেই আমরা যাই হোক একটা সিদ্ধান্ত নিয়েছি, দেখি কি হয়। আর আমার তো এমনি পিরিয়ডস হয়ে গেছে, তার উপর কোনো প্রশ্নই নয়। তা যাই হোক, জানি না কী হবে, কী হতে চলেছে আমার সঙ্গে। তো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, আমার জন্য একটু প্রে করো, যাতে আমার সাথে যা হয় ভালোই হয়, যাতে ক্লিয়ারভাবে হয়ে যায়, আর যেন কোনো রকম সমস্যা না হয়। তো এটুকুই তোমাদের জানানোর, তোমরা সবাই সতর্কভাবে থাকবে। যদি কারো প্রেগনেন্সি আসে, আগে ডাক্তারের কাছে যাবে, বা 2 দিন ওয়েট করে তারপর যাবে। পিরিয়ডস হয়ে গেলে তখন আমি কতগুলো টাকা দিয়ে ওই আল্ট্রাসাউন্ডটা করার জন্য আমি জমা দিয়েছি, এবার যদি আমি গিয়ে বলি তখন লোক হাসানো হবে। শুধু এর জন্য বললাম না থাক, আমিও তো কনফার্ম হয়ে যাব যে না প্রেগনেন্সি ভেতরে কিছু নেই, তাও কনফার্ম হয়ে যাব। তখন ডাক্তার বললো তুমি যদি এর মধ্যে কোনো ওষুধও খাও তখন কাজও করবে না, যেহেতু নেই। তো দেখো পরের দিন আমার যেরকম মেন্স হয় প্রত্যেক মাসে সেরকম হয়ে গেছে, তাই না? তো তোমরা বি কেয়ারফুল, ঠিক আছে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে ভিডিওটা দেখে যদি তোমরা ভেবে থাকো যে আমি কি সত্যিই আবার মা হতে চলেছি, তাহলে কিন্তু একদমই ভুল। কোনো প্রেগনেন্সি নেই, ইভেন এখন কোনো প্রেগনেন্সি হওয়ার কোনো চান্সও নেই। এখন নতুন করে আবার দ্বিতীয়বার কোনো বাচ্চা নেওয়ার কোনো ভাবনা চিন্তাও এখন আমাদের নেই। তো আপাতত আমরা যে বাচ্চা আছে মেয়ে, তাকেই ভালো করে মানুষ করতে চাই। তো আর কিছুই না, ঠিক আছে? নমস্কার।